বেশি দূর যায়নি, আবারও বসে আছি লাইক করে আমরা খাসি কমিউনিটির যে ট্র্যাডিশনাল অথেন্টিক খাবার এখানে পাচ্ছি আমাদের শিলং এর পুলিশ বাজারে। সেখানেও একটা বিশেষ রেস্টুরেন্টের নাম আমি বলছি না, সেখানেও ট্র্যাডিশনাল খাবার অথেন্টিক খাবার পাওয়া যায়, কিন্তু সেখানের থেকেও ভালো ট্র্যাডিশনাল অথেন্টিক খাবার আমরা এখানে পাচ্ছি, কারণ আমরা ট্র্যাডিশনাল এবং অথেন্টিক লোকেদের সাথে বসে আছি। এখানে এসে রাস্তাঘাটের মানুষটা, লোকাল মানুষটা খেয়ে যাচ্ছে, তো এর থেকে বেশি অথেন্টিক আর ট্র্যাডিশনাল কী হতে পারে? এখানে লোকাল লোকেদের জন্য লোকাল খাবারই সার্ভ করা হয়। একদম আমাদের জন্য ছিল না, আমরা এসে ইন্টারভিউ করে খাচ্ছি, তাই আমরা অথেন্টিক খাবারটাও পাচ্ছি। এটা একটা স্পেশাল জিনিস। আচ্ছা, এটা হচ্ছে জো মানে ভাত, যা মানে হচ্ছে রাইস বা ভাত। শুধু রাইসের একটু ফ্লেভার নেই। ভেরি গুড, ভালো লাগছে। ডাল, মুসুর ডাল, বাহ বাহ বাহ, আলু আর গাজর ভাজা। ঝোর মানে হচ্ছে ভাজা, তরকারি আর কি। এর মধ্যে রয়েছে আলু ভাজা আর গাজর ভাজা। আলু কিন্তু ভাজা আমাদের মতো না, সেদ্ধ। একটু আগে আলু বাগানেও ঘুরে এলাম, আলু চাষ দেখে এলাম। ওরা সম্পূর্ণ অর্গানিকভাবে আলু চাষ করছে দেখলাম। পাশে রাখা আছে বিচুলি আর গোবর মাখানো, মাটি গোবর মাখানো, বিচুলি মাখানো, ওগুলো তো জৈব সার। অথেন্টিক লোকের কাছ থেকে খেতে হবে, তবেই অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে। কারণ কাস্টমাইজ করলে তো একটা জিনিস খারাপ হতেই পারে। বাজারের মধ্যে কিছু দোকান আছে ইংলিশ বাজারের মধ্যে যারা ফিউশন করে, কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য ফিউশন করে, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ হেলদি। যেটা আমাদের লাট্টুদার দোকানের বা অমুক বৌদির দোকানের বা দাদা বৌদির দোকানের যেমন হয় না, মাছ ভাত ডাল সবজি, একদম 50 টাকা ডাল ভাত সবজি বা মাছ ভাত সবজি, সেরকম টাইপের খাবার। এতে করে অ্যাকচুয়ালি অথেন্টিক খাবারটা আমরা পাচ্ছি, অথেন্টিক টেস্টটা আমরা পাচ্ছি। কালকে যে অতগুলো বাঙালি খাবার আমরা অর্ডার করলাম, এটা কিন্তু তার চাইতেও ভালো। আমরা কাল এসে দেখার চেষ্টা করেছিলাম যে এখানে জোম্যাটো বা অন্যান্য ব্র্যান্ড যারা আছে, আমরা জোম্যাটো অর্ডার করেছিলাম, তাই বললাম এরা কী খাবার দেয়। আমরা হোটেলে অর্ডার করেছিলাম প্রায় 997 টাকার, 997 টাকা 4টে ডিশ, মাটন ডিশ, চিকেন থালি, ভেজ থালি, ফিশ থালি। কিন্তু তার যে স্বাদ ছিল, খুব খারাপ বলবো না আমি, ভেজের দিক থেকে হিসাব করলে ভেজ জঘন্য ছিল, কিন্তু মাটন, চিকেন আর ফিশের দিক থেকে বেটার আর কি। কিন্তু আজ যেটা খাচ্ছি একদম লোকাল, এরকম 100-150 টাকার মানে খাবার, 60-70 টাকার খাবার, অসাধারণ। এই খাবারটার দাম কত? 70 টাকা সব মিলিয়ে। 70 টাকা। দেখুন এটা কি? দোসিয়া মানে চিকেন। হ্যাঁ, একটু ঝোল দিয়ে, একটু যা না এটা যা আর ঝোলের জানি না লোকালে কি বলে। খাচ্ছ? ঝোল দেখে দেখো। সুন্দর ফ্লেভার। আমি একটু টক আছে, চাটনি দাও তো। আমি সাথে নেব ঝাল চাটনি, লঙ্কার পেস্ট আর কি অ্যাকচুয়ালি। লঙ্কার পেস্ট। আমি তো একটা লঙ্কা নিয়ে এসেছিলাম, কাঁচা লঙ্কা খাবো বলে। বাপরে, কাঁচা লঙ্কা খেলাম না, পুরো শুকনো লঙ্কা বাটা। বাহ, শুকনো লঙ্কার গন্ধ বেরোচ্ছে। ফ্লেভার কি অসাধারণ, শুকনো লঙ্কার গন্ধ। সে মনে পড়ে গেল ছোটোবেলায় শুকনো লঙ্কা ভাজা, ঘি আর ডাল দিয়ে খেতাম, গরম গরম ভাত। আমাদের বিশ্বাস যে কোনো একটা জায়গার যদি আসল ফ্লেভার উপলব্ধি করতে হয়, সে জায়গার শহরে না, রিমোটে চলে যান, গ্রামে চলে যান, রিমোটে চলে যান, যেখানে লোকাল লোকেরা খায়, টুরিস্টরা না, তবে আপনি পাবেন লোকাল ফ্লেভার। আমরা 8 কিলোমিটার পাহাড়ে এসেছি,
শুধুমাত্র এই লোকাল খাবার খাওয়ার জন্য, গ্রামের মধ্যে দিয়ে গ্রামের চাষ দেখার জন্য, যেটা হয়তো মেন রাস্তা দিয়ে আসলে আমরা মিস করতাম। ভালো। The flavor is like Eliab is like clear flavor. মুখে গিয়ে ঝালটা বাদ হচ্ছে, আর যখন বীজগুলো তো কামড় দিচ্ছি আর ফ্লেভার আরও বেশি হয়ে যাচ্ছে, বীজের ফ্লেভার আরও স্ট্রং, আর তেমনই ঝাল। যারা ঝাল খেতে পারেন না ওই চাটনি একেবারেই মুখে দেবেন না কিন্তু। বাহ, কামড়িয়ে ধরে না হবে। দেখলাম লোকাল লোকেরা নিয়ে খাচ্ছে, আমাদের দেয়নি প্রথমে, আমি তবে চাইলাম, তারপরে দিল, ভেবেছি আমরা খেতে পারবো না। এটার জন্য কি দোষী দোস্তি আর Tortilla. দোস্তি আর শেয়ার বললে হয়তো হবে দুটো শেয়ার। হ্যাঁ, এটা কি চিকেন না? কান্ট্রি চিকেন, মানে দেশি চিকেন। চিকেনটা একটু শক্ত, কিন্তু হাত লাগাতে বাধ্য হলাম। কোনো ফার্মেন্টেড গন্ধ নেই, কিন্তু একটা কিছু মশলার একটা উগ্র গন্ধ আছে। Garlic or something. যাতে কোনো লোকাল স্পাইস হবে। যেটা আমাদের জানা নেই। খেতে খারাপ না, কিন্তু একটু রাবারি এটা। দেশি মুরগি না এটা, না দেশি মুরগি না, দেশি মুরগির মতনই খেতে। Yeah, always hear a common complaint. They said almost all Khasi foods are fermented smell. না, No. এর থেকে অনেক বেশি বাজে গন্ধ সিকিমের খাবারে। সিকিমের কি যেন থালির নাম ছিল? Thakali. থাকালি থালি। থাকালি থালির 70% খাবারে ফার্মেন্টেড গন্ধ। লাস্টে একটু চাটনি দাও। Oh no. You'll get stomach pain after that. না হবে না, এটা আমার দেশের খাবার। Yes. আর না, আমি বেশি খেলে আমার দেশের লোকের লস হবে। ফ্লেভার Probably, maybe the chili is too nice. খিচুড়ি ব্যবহার করতে জিজ্ঞেস করতে হবে। শুকনো লঙ্কা ডাইরেক্ট বাটা, সাথে একটু লেবুর রস সম্ভবত। দারুণ, অসাধারণ। মানে যে কমপ্লেনটা ছিল যে খাসি খাবার, মেঘালয়ের খাবার খাওয়া যায় না, এই সেই গন্ধ, একেবারেই নয়। খাবার বাঙালি হিসাবে যে কোনো বাঙালি এসে খেতে পারবেন, ভালো লাগবে, এটা আমি বলতে পারি। হ্যাঁ, আমাদের বাঙালি খাবার খাসি খাবারের মধ্যে পার্থক্য আছে, কিন্তু যে বদনাম যে খাওয়া যায় না, এটা এটা একেবারেই না, অন্য কমিউনিটির খাবার হিসাবে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য। থ্যাংক ইউ খুবলেই সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। থ্যাংক ইউ খুবলেই। Like, খুবলাই।